ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কে আপনি? তার আগে বলুন তো, এত রাত্রে আপনি এখানে কি করছেন? আপনার এই মাউথ অর্গানের সুরটাই তো আমাকে এখানে টেনে আনলো। এখানে এত রাত্রে আপনার আসা উচিত হয়নি। কিন্তু আপনার এই মাউথ অর্গানের এত করুণ সুর কেন? কিসের কষ্ট এত আপনার? আপনি হয়তো এখানে ঘুরতে এসেছেন, হোটেলে ফিরে যান। জায়গাটা বিশেষ ভালো নয়, বিপদ হতে পারে। বিপদ হবে কেন? আপনি তো পাশে রয়েছেন। পাগলের প্রলাপ শুনতে ভালো লাগে না। যান, ফিরে যান। প্লিজ শুনুন, প্লিজ যাবেন না, শুনুন একবার। ছেলেটা তো বড্ড ভেরি ইন্টারেস্টিং। We are all so different and yet so much the same. Everyone, some way or another, will experience a kind of pain. Be not sad, because all men prefer a line clamors before you. তুই কেন বুঝতে পারছিস না জেমস? এই পৃথিবীতে সবাই সুখী নয়, সুখী হতে পারে না। তোর বাবা মা আর তো তোরা কোনোদিন ফিরে আসবে না। আমি কি অন্যায় করেছি? স্টপ মাই ব্রাদার, প্লিজ ডোন্ট ক্রাই, রিল্যাক্স। ওকে, ফাদার কোথায় রে? কারা এসেছে তাদের সাথে কথা বলছে। আমি ফাদারের কাছ থেকে হয়ে চার্চে যাচ্ছি। পারলে না থাক। His gaze is sufficient, his power is always present, his arms will hold you, his spirit will guide you. God bless you. ওর এক্সামটা শেষ হলো, তাই ভাবলাম কদিনের জন্য একটু ঘুরে আসি। না না, ঠিকই করেছেন। আজকের দিনে মানুষ এতটাই কর্মব্যস্ত যে নিজেদের দিকে তাকাতেই ভুলে যায়। আচ্ছা ফাদার, এখানে লাভার্স পয়েন্টটা কোথায়? লাভার্স পয়েন্ট? ওখানকার কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? ওখানে কোনো মানুষ যায় না। কিন্তু কেন ফাদার? ওটা একদিন ছিল পবিত্র, এখন ওটা অপবিত্র হয়ে গেছে। ওখানে শয়তানেরা বাস করে। আর শয়তানদের ঘুম ভাঙাতে নেই, ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমাতে দিন। আপনি? মাই সন, ওর নাম জেমস। জেমস, ইনি হলেন কল্যাণ চ্যাটার্জি, কলকাতার বিখ্যাত ব্যবসাদার। এ হলো ওনার একমাত্র মেয়ে সিজা। সেদিন রাত্রে সাগর তীরে আসা আপনার উচিত হয়নি। মানে? আমি বলছি, আমি কখনো কখনো গভীর রাতে কাউকে খুঁজতে বের হই। কখনো কখনো আমার হৃদয়ের যন্ত্রণা মাউথ অর্গানের সুর হয়ে এই প্রকৃতির মাঝে ছড়ে পড়ে। আর সেদিন রাতে আমি ওনার সুর শুনে আর ঘরের মধ্যে স্থির হয়ে থাকতে পারিনি। ফাদার, আমি চার্চে যাচ্ছি, আর আপনার চিঠিটা আমি পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আপনি আছে, আসুন। সাবধানে যেও। সরি কল্যাণ বাবু,
আজ প্রার্থনার সময় হয়ে গেছে, মেয়েকে নিয়ে আরেকদিন আসুন। আসি। ওকে। নমস্কার। চল আমরা হোটেলে হুম। সেদিন মাউথ অর্গানের সুর শুনেছিলাম, আজকে গিটারে শুনলাম। আপনি? কেন আসতে পারি না? কিন্তু আমার যে দেবার কিছুই নেই। আমি তো আপনার কাছ থেকে কিছুই চাইনি। তাহলে কেন আসেন বারবার আমার কাছে? বসন্ত যদি কোকিলকে জিজ্ঞাসা করে তুমি ডাকলে কেন, তার কি উত্তর আছে? বেশ কথা বলতে পারেন আপনি। গিটারটা থামালেন কেন? বাজান না, বেশ শুনতে লাগছে। ভেঙে যাওয়া গিটারের তারে হাত দিয়ে কি লাভ যেখানে কোনো সুরই নেই? হারিয়ে গেছে তাই। আপনার হাতের ওই কাগজটায় কি লেখা আছে? একটা গান, যে গানটা 4 লাইনেই আটকে আছে। ওই কাগজটা আমাকে দেবেন? আপনি নিয়ে কি করবেন? বাকিটা আমি শেষ করে দেবো। বেশ, নিন ধরুন। কালকে এটা সম্পন্ন করে আমি ঠিক এখানেই আপনাকে দিয়ে যাব। তুমি আমাকে নিয়ে কেন এত চিন্তা করছো? এইভাবে তো জীবন চলে না রে মা। এবার তো তোকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমার ভবিষ্যৎ একটাই, তুমি আর জেমস। ঠিক আছে মা, কিন্তু তোর তো একটা নিজস্ব জীবন আছে। আমি বিয়ে করব না ফাদার। আমি এখান থেকে চলে গেলে জেমস একা হয়ে যাবে। জেমসের জন্য আমি তো আছি। জেমস আমার ভাই, তার প্রতি আমারও তো একটা কর্তব্য আছে। প্লিজ ফাদার, আমাকে কোনোদিনও বিয়ে করতে বলো না। ওই পাহাড়টা কি বলছে জানেন? না, জানি না, আপনি বলে দিন। ওই পাহাড়টা বলছে আপনি এসে গেছেন। ওই পাহাড়, নদী আপনার শরীরের সুগন্ধ পেয়ে গেছে। আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। আচ্ছা, আপনি কি প্রকৃতিপ্রেমী? ছোট থেকে প্রকৃতির সঙ্গে মিশে মিশে বড় হয়েছি। ঘুম পেলে প্রকৃতির কোলে ঘুমিয়ে পড়েছি, তাই প্রকৃতি আমাকে আপন করে নিয়েছে। আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? সত্যি কথা বলতে কি, সেরকম কোনোদিন কাউকে পাইনি। আজকের দিনে ভালোবাসার মানুষের বড়ই অভাব। যাক, চলুন এবার যাওয়া যাক কোথায়? চার্চের দিকে। হুম। Oh God, you are my father. She is your little child. Give this a love. Please give your heart. জেমসের যখন 12 বছর বয়স, তখন একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। জেমস পথের ধারে পড়ে থাকে। আমি সেখান থেকে তাকে উদ্ধার করে এই চার্চে এনে আশ্রয় দিই।
জেমস এখন আমার সন্তান। ওকে যদি ভালোবাসায় ভুলিয়ে দিতে পারো তাহলে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। থ্যাঙ্কস ফাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। God bless you. God bless you. God bless you. কি হলো, তুই রেডিওস নি? তাতে রেডিও নে, দেরি হয়ে গেছে এমনিতেই। কি হলো, তুই কাঁদছিস? তুই কি ভেবেছিস ওই ছেলেটার সঙ্গে আমি তোর বিয়ে দেবো? কখনোই হবে না, দ্যাটস ইম্পসিবল। শোন, আমার বন্ধু, ছোটবেলাকার বন্ধু মিস্টার ব্যানার্জির ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝতে পেরেছিস? ওর বাবা একজন বড় ব্যবসায়ী, কথাটা মনে রাখ। তুই তাতে রেডি হয়ে নে, এমনিতেই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর এটা জেনে রাখবি, তুই যদি আমার কথার অবাধ্য হোস, তোর এই ভালোবাসা কোথায় হারিয়ে যাবে সেটা তুই টেরও পাবি না। তাড়াতাড়ি রেডি হ। কত টাকা পেলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে? টাকা দিয়ে মেয়ের ভালোবাসা কিনতে চাইছেন কল্যাণবাবু, হ্যাঁ চাইছি। কিন্তু আপনার হয়তো জানা নেই যে আমাদের ভালোবাসার সুতোটা এখনো বাঁধাই হয়নি। তার আগে হ্যাঁচ কাটানে ছিঁড়ে দিতে চাইছেন? হ্যাঁ চাইছি চাইছি, কারণ কারণ ও আমার একমাত্র মেয়ে, মা মরা মেয়ে। আমি ওর অনেক বড় ঘরে বিয়ে দিচ্ছি। কি আছে তোমার? না আছে স্ট্যাটাস, না আছে নিজের বাড়ি, না আছে টাকা পয়সা জমি জমা। হ্যাঁ কি আছে? ব্যাস, ওখানেই থেমে যান। আপনার মতো কোনো কিছুই আমার নেই, কিন্তু এই ছোট বুকটার মাঝে একটা হৃদয় আছে, একটা মন আছে, যেটা আপনি লাখ লাখ টাকা ছড়ালেও সেটাকে চাপা দিতে পারবেন না। আপনার মেয়ে আমাকে ভালোবাসে সেটা আমি জানতাম না। আমি এই বিষয়টা নিয়ে কোনো রকম গন্ডগোল চাই না। আমি কালই কলকাতা ফিরি, আর তোমার মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় আই নো ইট ভেরি ওয়েল, মাইন্ড ইট। সে যখন খুশি যান, যা খুশি করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আপনার মেয়ের কাছে আমার একটা কাগজের চিরকুট আছে, ওনাকে বলবেন সেটা আমাকে ফিরিয়ে দিয়ে যেতে। নমস্কার। কাম হ্যালো সৌমেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। তোকে এখানে কে নিয়ে আসতে বললো? আমাকে ছেড়ে দাও। যা, মেয়েটাকে নিয়ে গোডাউনে নিয়ে যা। মেয়েটার মাকে মিস্টার আগরওয়ালের কাছে পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি স্যার। বিকেলের মধ্যে যদি পেমেন্টটা না পাই তাহলে কি করবো জানিস তো? আমি কি করতে পারি, কথাটা মনে রাখিস। যা। শোন, ওই জেমস বলে ছেলেটার ওপর একটু ভালো করে নজর রাখবে। আমি কদিনের জন্য একটু মেয়েকে নিয়ে এখানে এসেছি, ঠিক আছে? আর আমি চাই না কদিনের জন্য এখানে কোনো গন্ডগোল হোক, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখবি। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ মিস্টার সেন বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, হাউ আর ইউ স্যার? ইয়েস স্যার, আই এম অলওয়েজ এবল টু হেল্প ইউ। ওকে, আই উইল মিট ইউ টুমরো at 9 PM. ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমি চলে যাচ্ছি। এই চিরকুটে
বাকি লাইনগুলো কমপ্লিট করা আছে। চলেই যখন যাবেন তাহলে এসেছিলেন কেন? এলেন একটা স্বপ্নের মায়ায় আমায় জড়ালেন। খুব নিষ্ঠুর আপনি, ইউ আর এ ভেরি ক্রুয়েল। তবে এই চিরকুটটা আমি সারা জীবন আপনার স্মৃতি হিসাবে বাঁচিয়ে রাখবো। চোখের জলের দাম অনেক, এইভাবে এটাকে মাটিতে ঝরে যেতে দেবেন না। আমার মতো ছেলেরা তো কষ্ট পাওয়ার জন্যই জন্মেছে। গডের কাছে প্রার্থনা করি আপনার ভালো হোক। হয়তো আর কোনোদিন দেখা হবে না। বালুকা বেলায় মধ্যরাতে যে স্বপ্নের সঞ্চার হয়েছিল, সেই ক্ষণিকের ভালো লাগা, ভালোবাসা আজ ঢেউয়ে ঢেউয়ে বয়ে যাও। উঠুন উঠুন। জেমস, 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 না।
না